আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। এবার গাজায় পোলিওর হানা কালবেলা বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। দের আল বালা হতে ফিলিস্তিনের প্রাণীর জন্য দীর্ঘ অপেক্ষা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপরোক্ত এখন ধ্বংসপুরে ইসরায়েলের বাহিনীর হামলায় মানবিক জীবন যাপন করছেন উপকূলীয় বাসিন্দারা। ফলে বিভিন্ন রোগের প্রান্তি ভাব নিয়ে সতর্ক করে আছে জাতীয় সংস্থা এবং পরিস্থিতিতে গাজায় 2 দশকের মতো প্রথম পোলিও রোগী সন্তান হয়েছে। কাতার ভিত্তি সাংবাদিক আল জাজিরা এক প্রতিবেদনায় এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনায় বলা হয়েছে, গাজায় কয়েক লাখ শিশুকে টিকা দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব যুদ্ধবিরতি আহ্বান জানিয়ে আসছেন। এমন পরিস্থিতির মধ্যে প্রতীক্ষা পোলিও হানা সন্তান রয়েছে। ফলে 25 বছর মধ্যে গাজায় প্রথম কোনো পোলিও রোগী সন্তান হয়েছেন। ফিলিস্তিনের রামলায় স্থান মন্ত্রণালয় জানিয়েছেন, চিকিৎসার গাজায় 10 মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও উৎসাহ সন্তান করেন। জর্ডানের রাজনীতি প্রয়োজন পরীক্ষা নিরীক্ষার পর রোগীর ধরা পড়েছে মহামারীর ধারা প্রান্তে। গাজা জাতীয় সংস্থা জানিয়েছেন, গাজার বস্ত্র পানি থেকে সংস্থান করা নমুনায় গত জুনে টাইপ 2 পোলিও ভাইরাস সন্তান হয়েছিল। জাতীয় মহাসচিব 6,40,000-এর বেশি শিশুকে 7 দিন করে 2 দফার যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। এরপরই পোলিও স্থানীয় বিষয়টি প্রকাশ এসেছে। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য জানিয়েছেন, তারা টাইপ 2 পোলিও সক্ষম এছাড়া 2 দফায় 7 দিনের টিকা কর্মসূচি হাতে নিয়েছেন। চলতি মাসের শেষের দিকে এই কর্মসূচি বাস্তবায়ন হতে পারে। স্বাস্থ্য দুটি এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি হলেও কেন্দ্রগুলো শিশু ও তাদের পরিবার নিরাপদে পৌঁছাতে পারবে। অন্যদিকে টিকার জন্য কেন্দ্রীয় না যাওয়ার জন্য দের গড়ায় পৌঁছে সেবা নিশ্চিত করতে পারবেন। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলের নজির বাহিনীর হামলায় চালায় ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীদের সংগঠন হামাস। দেশটিকে এখন হামলায় জবাব পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে যুদ্ধ শুরু হয়। ক্রিম তীব্র থেকে তীব্র রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে বিস্তারিত থাকছে প্রতিবেদন।